তুমি কি নামাজের কথা কোনোদিন শোনো নাই? আপনি তখন বলবেন আল্লাহ এ কথাটা জীবনেও শুনি নেই। এই নাসির হুজুরে আনছিলাম আগে তো গোপালগঞ্জ কই একটু এনতা কতি লজ্জা রে ভয়ের, উনিও আইসে কোন ভয়ে না কোন তালে সে নামাজের কথাটা কই নেই, অস্বীকার করবেন যে নামাজের কথা জীবনেও শুনি নেই। আল্লাহ কয় নাকতিমু আলা আফওয়াহিক, তোর মুখ বন্ধ করে দেব। অতুকাল্লিমুনা আইদিক, তোর হাতে কথা বলবে। অতাশহাদু আরজুলুক, তোর পায়ে সাক্ষী দেবে। তোর ঠোঁটে আলাদা করে বলবে, তোর চোখেও বলবে, তোর কানেও বলবে। কানে বলবে আল্লাহ নামাজের কথা আমি শুনেছি, পায়ে বলবে এই নামাজের কথা শুনতে আমি হেঁটে গেছিলাম, হাত বলবে আমি সাথে ছিলাম, চোখ বলবে বলার সময় আমি হুজুরের নিজে চোখে দেখেছি, ঠোঁটেও বলবে আমি স্বীকার করেছি। অথচ আপনি বলতে চাইবেন না, আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দেবে। আর এরপরে সব কিছুতে যখন সাক্ষী দেবে হ্যাঁ এই নামাজের কথা হুজুর বলেছে আমরা শুনেছি, তখন আবার আপনাকে জবান খুলে দিয়ে বলবে এ বল তোর অঙ্গ প্রত্যঙ্গে সত্য বলেছে না মিথ্যা বলেছে। তখন আপনি বলবেন আল্লাহ এই অঙ্গ আমার বিপক্ষে, ওদের জন্য এত কিছু করলাম, সেই অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে চলে গেছে, ওরা মিথ্যে কথা কয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়াকুল্লা ইনসানিল আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার কাঁধে দুইজন ফেরেশতা নির্ধারিত ছিল, মোতায়েন করা ছিল। জবান থেকে যে কথাটা বের হয় ওই কথাটাই তারা লেখে, মনের মধ্যে যে কথা কল্পনা হয় ওই কথা তারা লেখে না। মনের ভিতরে যত কল্পনা করেন, যতক্ষণ পর্যন্ত কাজে বাস্তবায়ন না করেন আর জবানে উচ্চারণ না করেন অতক্ষণ পর্যন্ত ফেরেশতারা লেখে না। এবার মুখ দিয়ে বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে ফেলাইছে। লিখতে লিখতে বিশাল আমলনামা তৈরি হয়ে গেছে। মরণের সময় ফেরেশতারা আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বড় বস্তা আমলনামার বস্তা, এইটা রাখবো কোন সিন্ধুকের ভিতরে, কোন আলমারির মধ্যে রাখবো, আয়রন সেফ কোথায়, স্টিলের আলমারি কোথায়, বাক্স কোথায়, কোনটার মধ্যে রাখবো? আল্লাহ পাক বলবেন কোনো বাক্সের মধ্যে রাখা লাগবে না, যার যার আমলনামা তার তার গলায় ঝুলিয়ে দাও। ওয়াকুল্লা ইনসানিল আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আল্লাহ কয় প্রত্যেকের আমলনামা গলায় ঝুলিয়ে রাখা হবে। আর বের করা হবে কবে? নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানশুরা, যেদিন সবাই অস্বীকার করবে এ কথা শুনি নাই, ওটা জানি না, নামাজ জানি না, রোজা শুনি নাই, হজ শুনি নাই, দাড়ির কথা শুনি নাই, লীলাকুলুক শুনি নাই, মেসওয়াক শুনি নাই, সত্য সঠিক জায়গায় ভোট দিতে হবে এ কথাগুলো শুনি নাই, এভাবে যখন অস্বীকার করবে নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানশুরা, ওই দিন এই আমলনামা খুলে তার সামনে দেয়া হবে। আর আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা, আমি তোর সাথে মৌখিক ঝগড়া করব না, তোর আমলনামা তুই পড়ে দেখ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? দূর গোলার ডিম বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমলনামা গলায় ঝুলে রাখা হবে, বের করা হবে, যা বলছেন লেখা হয়, অন্তরে ভয় আছে? মনে রাখেন এই কথাটা। নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানশুরা, পড় ইকরা পড়। আপনি পড়ে কি বলবেন জানেন? সূরা কাফের মধ্যে আছে লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কন্না সুবহানাল্লাহ। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে কোন মেহগনি বাগানে বসে বসে গাঁজা খাইছেন তাও ফেরেশতারা ছবি তুলে লিখে দিয়েছে। কোন পার্কে যাইয়া বান্ধবী নিয়ে বসে তসবিহ টেপছেন সব সে ভিডিও করে থুয়ে দিয়েছে। কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবন, ওই কলেজের বাথরুমের পিছনে কিভাবে যে ফেরেশতারা সব জায়গা খবর রাখলো। আপনি বলবেন আল্লাহ এই তোমার ফেরেশতারা সব কি ঠিক লাগছে না? আল্লাহ ডেট তারিখ সহ আছে, দেখছো ওরা সব আছে। তাহলে আমি মুখ দিয়ে স্বীকার করাইলাম মানে আমি মামলার হাত থেকে বাইচা গেলাম। মুসলমানের সবচাইতে বড় ইবাদতের নাম, আবার একবার আর একবার সবাই বলছেন আমি জিম্মাদারি খালাস। এই নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত বিধায় কোরআন শরীফের ভিতরে আলোচনা হয়েছে বেশি 82 বার। কতবার? আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত, 82 বার নামাজের আলোচনা, ঠিক না?
এই জন্য নামাজ পড়া লাগবে 82 বার। এবার নামাজ প্রত্যেকটা, আমার দিক তাকান, প্রত্যেকটা ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো এদিক তাকান, প্রত্যেক ইবাদতের পরে যদি জাগতিক কিছু লাভ থাকে তাহলে ইবাদতটা করতে মানুষে আগ্রহী হয় বেশি। সব ইবাদতের বেনিফিট যদি আখিরাতের জন্য রাইখে দেয়, দুনিয়ায় তার কোনো লাভালাভি একটু না পায়, তাহলে মানুষ আগ্রহী হয় না। এ তো খালি খালি ঠিক করছেন, দূরে না বুঝল দিলে বুঝবেন কি? যদি মিলাদের শেষে জিলাপি না দেয়, ওই মিলাদে মানুষ যায়? দাওয়াত করে বাড়ি নিয়ে আইয়া দোয়া কালাম করায় কলেজে যান, আসসালামু আলাইকুম, খাওয়ানো বেদাত, তাহলে ফিরে বার কে আর দাঁত নিয়ে যাবে ও বাড়ি কেউ? মিলাদের পরে, অনুষ্ঠানের পরে খাবার না থাকলে সেই মিলাদে যায় না। আপনাদের এলাকায় মাহফিলের শেষে খুব একটা খাবার দাবার দেয় না, অন্য অন্য এলাকায় মাহফিলের শেষে সব শ্রোতাকে খাওয়ায়। যদি মাহফিলের শেষে খাবার থাকে তাহলে শেষ বক্তা ওয়াজ যাই করুক না কেন মানুষ ওঠে না, আর মজা লেগে যায় মাটির সাথে। বক্তা খালি বয়ান করতে খুশিতে হলো, আল্লাহ আজকে তাহলে বয়ান খুব জমছে, লোক উঠতেছে না। বক্তা তো জানে না যে কি জন্য উঠতেছে না, শেষে প্যাকেটের জন্য বসে রয়েছে। বয়ানের শেষে যদি তবারক থাকে, বয়ানের শেষ পর্যন্ত লোক থাকে। মিলাদের শেষে যদি তবারক থাকে, কাছে আগের হুজুরদের মিলাদের শেষে টাকা দিত, আমরা ফতোয়া দিছি মিলাদে টাকা দেওয়া জায়েজ নাই। মিলাদে যখন টাকা দেওয়া জায়েজ নাই, শ্রোতারা তো এইগুলোর পরে আমল করার জন্য আগ্রহী। দাড়ির কথা বলি আমল করে না, রোজার কথা বলি আমল করে না, নামাজের কথা বলি আমল করে না, আরো বহুত বেদাত ছাড়তে বলি আমল করে না। কিন্তু যে বিদাত ছাড়িয়ে দিলি নিজেদের লাভ আছে, ওই বিদাত খুব তাড়াতাড়ি ছাড়ে। বোঝে নাই কথা? মিলাদের পরে খাওয়ানো যাবে না, এটা খুব খুশি, তাহলে তো এসে গেলাম। মিলাদের পরে হুজুরে টাকা দেওয়া যাবে না, আরো খুশি, ঘন ঘন মিলাদ দেয়, কারণ পয়সা দেওয়া লাগতেছে না, এইটা মানিয়ে নিয়েছে খুব তাড়াতাড়ি। কত বিদাত ছাড়তে বলছি, ছাড়ে না। একটা বিদাতের কথা অত বেশি বলি না, তারপরে 1-2 বার বলছি, বাস মাশাআল্লাহ সারা বাংলাদেশে আমল শুরু হয়ে গেছে। মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের ছোটবেলায় দেখছেন, ইদানিং নাই। আগে গরু কুরবানি দিলে যেই মোল্লা কুরবানি দিত, মোল্লারে কাল্লাটা দিতেন। কাল্লা বোঝেন তো? মাথা মাথা দেখছেন না? এরকম দেখছেন না? আমার বাড়ির পাশে যারা মুরব্বীরা সেই সমাজের মোল্লা ছিল, এক মোল্লার বাড়ি আমি 22টা কাল্লা দেখছি। আমার আব্বারে কইতাম যে আব্বা আপনি জবাই দিতে পারেন না? ভাগ্য ভালো সেই সময় ফ্রিজ ছিল না, যদি সে আমলে ফ্রিজ থাকতো তাহলে সেই আমলের কাল্লার সিং আইজও দেখতাম। এত কাল্লা জমা করতো সেই বাড়ি। এখন সেই কাল্লা কোন মোল্লারে দেয়নি, কি কথা বলেন? দেয়। এই বিষয়ে ওয়াজের মধ্যে খুব একটা শোনেন না। আজ থেকে 40 বছর আগে যশোরে হুজুর রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন উলামায়ে কিরাম একবার বলে দিয়েছে, মোল্লারে কাল্লা দিলি কুরবানি বাতিল হয়ে যায়, কুরবানি সহি হয় না। বাস একবারের কথায় এই কথাটা আমলে নিয়ে আসে, কারণ এই কথাটা আমল করলে কাল্লা বাড়ি থাকে। এই কথার পর আমল করলে কাল্লা বাড়ি থাকে। তো যে বিষয়টা বললেন নিজের লাভ আছে, সেই বিষয়টা খুব শোনে আর মানে। আর যেটার পর আমল করলে নিজের একটু জাগতিক লস, এই বিষয় মানতে চায় না। এই জন্য আল্লাহ পাকের সিস্টেম এদিক তাকান, প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহ তাআলা জাগতিক একটা লাভ রেখে দিয়েছে, যাতে বান্দার কাছে শুধু পরলৌকিক লাভ যদি ইবাদতের পিছনে বলা হয়, তাহলে ইবাদত তত আগ্রহের সাথে করে না। আর একটু উদাহরণ বোঝেন, আজকে রাত্রে 12টা পর্যন্ত মাহফিল করে ছেড়ে দেব, বাসায় যে খেয়ে দিয়ে শুইতে শুইতে 1টা বেজে যাবে, আর 1টার পরে যদি ঘুম এসেই যায়, তাহলে একেবারে পাক্কা আল্লাহওয়ালা বুজুর্গ ছাড়া ফজরের আজান কানে যাবে না। ফজরের নামাজ পড়ে উঠে পড়তে খুবই কষ্ট হবে, কথা কোন ঠিক ঠিক না? তো এখন 1টা বাজে শুইলে ফজরে উঠা যায় না, অথচ রমজান মাসে তারাবির নামাজ পড়িয়ে যাইয়েই কেউ শোয় না, যাইয়ে চা খায়, গল্প করে, এটা করে ওটা করে, এসে করতে 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 সে সময় 12টা 1টা বাজে যায় শুইতে, ঘুমাইতে। সেই রমজান মাসে যারা রোজা রাখে 1টার সময় শুয়ে আবার রাত 3টার সময় উঠে যায়, অথচ এখন 1টায় শুয়ে ফজরে উঠতে পারে না। কারণ কি? ওই সময় 1টায় শুয়ে 3টায় উঠার কারণ হলো 3টায় উঠতে পারলে ভালো ভালো খাওয়া যায়, এই জন্য ওই সময় 3টে মিস হয় না। আর এখন ফজরে চো উঠলি তো কেউ এক গ্লাস পানিও দেয় না, 1 কাপ চাও দেয় না, 1 বিস্কুটও দেয় না। যেহেতু এই সময় শেষ রাত্রি উঠার মধ্যে জাগতিক কোনো লাভ নাই, এই জন্যই যে শুইলে পারে করে শয়তানের মতো না হেতাল দিয়ে ঘুমায়, বেলা 9টার সময় ওঠে। আর রমজান মাসের শেষ রাত্রি উঠলে খাবার খাওয়া যায়, এই জন্য সেই সময় টাইম মতো ওঠে। আল্লাহ কয়, নাসির এই উদাহরণ দিয়ে বুঝাই দাও যে প্রত্যেক ইবাদতের পিছনে যদি জাগতিক লাভ থাকে তাহলে বান্দা ইবাদত করে, তুমি জাগতিক লাভটা একটু বুঝাই দাও।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্ষাকালে যে সময় মাহফিল বৃষ্টি হওয়াটাই নিয়ম, বৃষ্টি না হওয়া অনিয়ম, তো রব্বুল আলামিন সেই অনিয়মকে ভেদ করে আমাদের জন্য মাহফিল উপলক্ষে 2 দিন সুযোগ করে দিয়েছেন। নিচু জায়গা, ভিজা জায়গা, স্যাঁতসেঁতে জায়গা, এই যশোর বৃহত্তম শহরের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে পছন্দ করে মনোনীত করেছেন এখানে আসার ও বসার জন্য। সকলে অন্তর থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মেহেরবান আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গুণের অধিকারী, তার শক্তি ক্ষমতা অপরিসীম। ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির, যা খুশি করতে পারেন, যা ইচ্ছা হয় তাই করেন। ইচ্ছা হলে বৃষ্টি দিতে পারেন, ইচ্ছা হলে মেঘ নিয়ে যেতে পারেন। 2 দিন আগেও বৃষ্টি, আজও বৃষ্টি, আমাদের ওদিকে আজও বৃষ্টি হয়েছে, আশেপাশেও কম বেশ হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের মাহফিলের জন্য সুযোগ দিয়েছেন, এজন্য রব্বুল কারীমের দরবারে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকবার আসছি এখানে, গত বছরও দাওয়াত ছিল, হযরত বললেন নির্বাচনের কারণে সেটা মিস হয়ে গেছে। এবছরও বৃষ্টির কারণে মিস হওয়ার সম্ভাবনা ছিল, তো আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। যশোরে অনেক মাহফিল করেছি, এই ময়দানটা আমার অত্যন্ত প্রিয় ময়দান, মাদ্রাসাটা অত্যন্ত মহব্বত ও ভালোবাসার মাদ্রাসা, আদর্শ দ্বীনি শিক্ষার একটা প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা মাদ্রাসার অভাব অনটন দূর করে দিক। যতটুক দিনাদায়িক হয়েছে আল্লাহ তাআলা পরিশোধ করে সামনে বছর চলার মতো পুঁজি আসবাব আল্লাহ জোগাড় করে দিক। 2 দিন ব্যাপী মাহফিল থেকে অনেক কথা শুনেছেন, আমাদের সব কথার উপরে আল্লাহ তাআলা আমল করারও তৌফিক দান করেন। আমাদের মাহফিলের ভিতরে আলোচনার পাঠ্যপুস্তক হলো, আলোচনার বিষয়বস্তু হলো কোরআন ও হাদিস। কোরআন এবং হাদিস, শুধু কোরআন নয়, শুধু হাদিসও নয়। চলমান জামানায় সারা দুনিয়া জুড়ে মুসলমানদের উপরে বিভিন্ন প্রকার ফিতনা ভিতরে ভিতরে ঢুকে পড়তেছে। ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য অনেক অপকৌশল, অনেক ষড়যন্ত্র চলতেছে, সকলেই কম বেশ জানেন, সচেতন জনতা। তো এই ফিতনার ভিতরে একটা ফিতনা আছে আহলে কোরআন, শুধু কোরআন মানে হাদিস বিশ্বাস করতে চায় না। এরকম একটা দলের নাম শুনছেন কিনা আমি জানি না, আহলে কোরআন। সুন্দর সুন্দর কথা বলে, কোরআন ছাড়া তারা মানে না, এত ভক্ত কোরআনের, কোরআনে যাহা বলেছে তাহা করবে। এমনকি কোরআনের ভাষাটাও ব্যবহার করার চেষ্টা করে, যথাসম্ভব কোরআনের ভাষাই উন্ডা সব জায়গায় ব্যবহার করতে চেষ্টা করে, অথচ পারে না। কোরআনের বাহ্যিক তর্জমা হিসেবে উনরা কোরআন শরীফের ভিতরে নামাজ পায় মাত্র 3 ওয়াক্ত, এই জন্য উনরা 3 ওয়াক্ত নামাজের ভক্ত। নামাজ কয় ওয়াক্ত? আর একটু, উনরা পাইছে 3 ওয়াক্ত। আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনে যুলাফাম মিন আকিমিস সালাতা তরাফাইন নাহার, দিনের 2 দিক, রাতের কিছু অংশ। তার মানে দিনে 2 ওয়াক্ত, রাত্রে 1 ওয়াক্ত, 3 ওয়াক্ত নামাজ পায়। আহলে কোরআন এক ফিতনা শুরু হয়েছে, যোগ্য বিজ্ঞ বড় কোনো আলেম তার ভিতরে নাই। 2 নম্বর আরেক দল বের হয়েছে, এরা আরো আগের থেকে, আহলে হাদিস, শুধু হাদিস মানে কোরআনের কথা খুব একটা বলে না, এও এক দল চলতেছে। ভিতরে ঢুকছে কাদিয়ানি ফিতনা। কাদিয়ানির আবিষ্কার কোন জায়গার থেকে? উৎপত্তি ভারতের থেকে। একটু কোন জায়গা? ইন্ডিয়া। বাড়ির কাছে ইন্ডিয়া, ইন্ডিয়ার কাছের থেকে অনেক মানুষ আসছে মাহফিলে, আমাদের বাংলাদেশি।
তো ইন্ডিয়া হলো সমস্ত ফিতনার মার্কাজ। মার্কাজ বোঝেন তো, তবলিগি মার্কাজ আছে না আমাদের এখানে। ইন্ডিয়া সব ফিতনার মার্কাজ। বাংলাদেশে যত ভণ্ডপীর দেখতেছেন সব ভণ্ডপীরের আমদানি হয়েছে ইন্ডিয়ার থেকে। ধর্মের নামে যত ফিতনা তা ইন্ডিয়ার থেকে শুরু হয়। আল্লাহর নবীর নামে যত সমালোচনা তার বেশিরভাগই ইন্ডিয়ার থেকে শুরু হয়। এক মাসের ভিতরে 2 বদমায়েশ আল্লাহ রসুল সম্পর্কে কটূক্তি, এটাও ইন্ডিয়ার থেকে। ঠিক কি ঠিক না? গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবুয়তি দাবি করেছে, তার বাড়িও কোন জায়গা? সারা দুনিয়া জুড়ে তবলিগের ভিতরে একটা জোর মোহাব্বত ছিল, তার ভিতরে ভাঙ্গন সৃষ্টি হয়েছে কোন জায়গাতে? ইন্ডিয়ার থেকে। বাংলাদেশে যত খাদ্যের মধ্যে ভেজাল, ফরমালিন, এ নাজিল হয় আসমানের থেকে। কথা কয় না? কোন জায়গার থেকে? দুনিয়া দেখবেন আর আখেরাত দেখবেন, সব কিছুর ভেজালের কারখানা আমাদের বাড়ির কাছে ইন্ডিয়া। তো গোলাম মোহাম্মদ কাদিয়ানি, গোলাম মোহাম্মদ কাদিয়ানির বাড়িও ইন্ডিয়া, ঠিক কিনা? এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবুয়তি দাবি করেছে, ও কি সত্য না ভণ্ড? মোমেন না কাফের? কাফের। তো এই হাজারো ফিতনার ভিতর দিয়ে আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে অনেকটা নিরাপদ রেখেছে আহলে হক কওমি ওলামায়ে কিরামদের মাধ্যমে। সহি দ্বীনের মাপকাঠি আল্লাহর রহমতে এদের কাছে আছে, ঠিক কি ঠিক না? এদের অনুসরণ করলে ইনশাআল্লাহ হিদায়াত পেয়ে যাবেন। তো আমাদের বয়ান বক্তৃতার মূলধন কোরআন এবং হাদিস। কোরআনে কারীম আল্লাহ তাআলা পারা হিসেবে আমরা বন্টন করে নিছি 30 পারা। সূরা হিসেবে নাজিল করেছেন আল্লাহ তাআলা 114টা সূরা। আয়াতের সংখ্যার গণনার ভিতরে 2 রকম বর্ণনা আছে। 6666 আয়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণনা, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গণনায় 6236 আয়াত। বলবেন কোরআন শরীফের ভিতরে আর আয়াত গুনতি যে এভাবে 2 দল হয়ে গেল, হুজুরকে স্বভাবই দলাদলিরা। কোরআন শরীফের সূরার বর্ণনা 114টা, এর ভিতরে তো আমাদের সন্দেহ নেই, কিন্তু এর মধ্যে আবার ইখতিলাফ আর মতানৈক্য আছে। কেউ বলেন 112টা সূরা। সূরা তাওবা নামে একটা সূরা আছে না, 2টা সূরার ভিতরে পার্থক্য ঘটানোর জন্য 2 সূরার মাঝখানে বিসমিল্লাহ থাকে। সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই। হাফেজরা বলেন সূরা তাওবার আগের সূরার নাম কি? আনাম। সূরা তাওবার আগের সূরার নাম কি? আনফাল। আনফাল। আনফালের পরে তওবা। তো সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই। অনেকে বলেন যে আনফাল আর তওবা মিলে 1 সূরা, তাহলে এই হিসাবে সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই বিদায় 2 সূরা মিলে 1 সূরা, তাহলে একটা কমে গেল, হয়ে গেল কত? 113। আর ফালাক আর নাসের বিষয়বস্তু সেম। 2 সূরার শুরুতে দেখবেন কুল আছে না নাই? আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, উভয়টার ভিতরে আল্লাহর কাছে শয়তানের থেকে এবং বিভিন্ন ক্ষতির হাত থেকে পানা চাবার মজমুন ওর ভিতরে রয়েছে। 2টা সূরা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি অন্য সূরার মতো আনে নাই। স্বপ্নযোগে নবী আলাইহিস সালামকে 2টা সূরা শিক্ষা দিয়েছেন। 2টা সূরার ভিতরে 11টা আয়াত আছে। কেউ কেউ বলেন যে 2 সূরা, 2টা সূরা ফালাক আর নাস, আর কোন কোন মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেন না 2 সূরা মিলে 1 সূরা। সেই হিসেবে তওবা আর আনফাল মিলে 1 সূরা, ফালাক আর নাস মিলে 1 সূরা, সূরা হইছে 112টা। এরকম করে আয়াতের ভিতরে কিছু ভাঙচুর করতে যাইয়া আয়াতের সংখ্যার ভিতরে বেশ কম হয়ে যায়। বহরহাল যাই হোক না কেন, যত আয়াত আছে আর যত সূরা আছে আর যত পারা আছে, গোটা কোরআন শরীফ আমাদের বিশ্বাস করা ফরজ। কথা বলেন? এর একটা আয়াত কথা আগে আলোচনার শুরুর এই কথাগুলো আপনাকে খুব গভীরভাবে বুঝতে হবে, শুনতে হবে। কোরআন শরীফ না পড়লে কাফের হয় না, বুঝেন? কোরআন শরীফ জীবনও না পড়লে কি হয় না? কোরআন শরীফ না পড়লে কাফের হয় না, তবে কোরআন শরীফকে অবিশ্বাস করলে কাফের হয়ে যায়। তারেকে সুন্নত, সুন্নতকে আমল না করলে কাফের হয় না। সুন্নতকে অস্বীকার করলে, অবজ্ঞা করলে, ক্রিটিসাইজ করলে কাফের হয়ে যায়। সুন্নতের ভিতরে রদবদল, পরিবর্তন ঘটাইলে, মন চাহি মাপ নিজে তৈরি করলে, তাহলে কাফের হয়ে যায়।
তারেকে সুন্নাত ফাসেক, সুন্নতকে তরক করলে ফাসেক হয়, বড় বড় কবিরা গুনাহ। আর ফাসেকের রেজাল্ট হলো সব ফতোয়ার কিতাবে লেখে যেই লোকটা সুন্নতকে তরক করে ওই লোকটাকে শরীয়তের ভাষায় ফাসেক বলে। ফাসেকরে সালাম দেওয়া জায়েজ নেই। কে কে সুন্নতের কোন জায়গা তরক করছেন সে সেই জায়গা হিসাব করে। আমার জীবন ভরের স্বভাব, আমি রাজনীতি ওয়াজে স্টেজে করি না, কোনো ব্যক্তির নাম টার্গেট করে আমি বেশি বলি না। কমপক্ষে মুসলমানদের ভিতরে নামে মুসলমান যারা আছে, রাজনৈতিক দল হিসেবেও যদি তারা আমি পছন্দ না করি তবুও তার নাম আমি বলি না। কোরআন হাদিসের যে সিস্টেম, আমি আলোচনার ভিতরে দোষগুলো বলে যাব, দোষ যার যা আছে সে সেখান থেকে সংশোধন হওয়ার চেষ্টা করবে। ব্যক্তির নাম বলার দরকার নাই। কতক্ষণ ঠিক না? ব্যক্তির নাম বলে শত্রুতার সৃষ্টি করার দরকার নেই। তবে কাফেরদের নাম বলবো, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, নমরুদ, কারুন, হামান, সাদ্দাদ, ফেরাউন, উবাই বিন খলফ, আবু জাহেল, যত আছে, জো বাইডেন, নেতানিয়াহু, অং সান সু চি, নরেন্দ্র মোদী, একে ছেলি ফেলাই দেবো নাম কইয়া, একে নাম ছাড়বো না। কিন্তু আমাদের দেশের কেন নাম আমি বলবো না। আমাকে দেশ আলাদের নাম আমি দোষ বলবো, যার যার দোষ আছে সে সংশোধন করে নিয়ে যাবে। কোরআনে কারিমের একটা আয়াতকে অস্বীকার করলে লোকটা কাফের। বলেন, একটা আয়াতকে অস্বীকার করলে কাফের। হাদিসে আছে, মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু। কোরআনের 6666 আয়াতের 6665 আয়াতকে বিশ্বাস করে, আমল করে, একটু সে কোথাও ছাড়ে না। একটা আয়াতের উপরে তার দ্বিধাদ্বন্দ্ব, একটা আয়াতের উপরে ওই লোকটার সন্দেহ, একটা আয়াতকে সে সামঞ্জস্যপূর্ণ মনে করে না, একটা আয়াতকে এ জামানায় প্রযোজ্য মনে করে না, একটা আয়াতের উপরে তার অভিযোগ। আল্লাহ রসুল বলেন, ওদের গোটা কোরআনকে অস্বীকার করলো, পাক্কা কাফের। ওই লোকটা বিনা হিসাবে জাহান্নামী। মাত্র কয়টা আয়াত? একটা আয়াত। আল্লাহু আকবার। একটা কথা মনে রাখবেন, 2 নম্বর কথা হলো, কোরআনের উসলুব আর কোরআনের সিস্টেম হলো, যেই বিষয়টা আল্লাহ ইম্পর্টেন্ট মনে করেছেন সেটাকে আলোচনা একটু বেশি করেছেন। যেই কিস্সাগুলো আল্লাহ তাআলা বেশি ইম্পর্টেন্ট মনে করেছেন, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেশি প্রয়োজন, এই গল্পগুলো আল্লাহ তাআলা বেশি বর্ণনা করেছেন উম্মতের শিক্ষার জন্য। আর বর্ণনা করে করে আল্লাহ বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আরে এই যাদের কিস্সা কইলাম, তোমরা এদের দেখা দেখা সমকালীন সমস্বভাবের যারা আছো, নাম তো আগেই বলছি, নাম বলবো না, সমকালীন স্বভাবের যারা আছো, ওই স্বভাবওয়ালাদের সাথে মিল যাদের আছে তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। এ কারণে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে সবচাইতে বেশি আলোচনা করেছে ফিরাউন আর মুসা আলাইহিস সালামের কিস্সা। ফিরাউনের কিস্সা সবচেয়ে বেশি। 2 নম্বরে নমরুদের কিস্সা, সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আছে। এইভাবে বড় বড়। তারপরে সাদ্দাদের কিস্সা, কওমে আদের কিস্সা, কওমে লুতের কিস্সা, কওমে সামুদের কিস্সা। এই যাদের উপরে আল্লাহ তাআলার গজব আসছে তাদের কিস্সাগুলো আল্লাহ তাআলা প্রয়োজন হিসেবে কম বেশ করে বয়ান করেছে। সবচেয়ে বেশি বয়ান করেছেন ফিরাউনের কিস্সা। কেন বয়ান করেছে? ভাই, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ফিরাউন খাসলাতের মানুষ দুনিয়ায় বহুত আসবে। একটুও কয় না ঠিক? চোখের সামনে আছে না নাই? দেখা যায় কি যায় না? বলি নিশ্চয় আমি নাম বলবো না, কারণ এর ভিতরে সব দলের মানুষ আছে। আছে না নাই? আমলিগ আছে না নাই? বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, তবলিগ, চরমুনাই, মাইজভান্ডার, সব দলের লোক কম বেশ আছে না নাই? কাজেই করে এক দলের নামের দরকার নাই, যার যেটা লাগে সে সেটা গ্রহণ করবে। কষ্ট পাচ্ছেন? ফাতাবিরু ইয়া উলিল আবসার। বুদ্ধি থাকলে ওখান থেকে তুমি উপদেশ গ্রহণ করো। ফিরাউন মার্কা মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, নমরুদ মার্কা মানুষ আসবে, সাদ্দাদ চরিত্রের মানুষ আসবে, আবু জাহেল চরিত্রের মানুষ আসবে, আবু লাহাব স্বভাবের মানুষ আসবে। এদের কিস্সা থেকে ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমরা উপদেশ গ্রহণ করো। তাদের সাথে যে আচরণ আমি করেছি, তাদের সাথে যে আচরণ আমি করেছি, তোমাদের সাথে সে আচরণ আমি করতে পারি। কথা বলেন ঠিক কি ঠিক না?
আল্লাহ পাক রব্বুল আলামিন কেউকে হারানোর জন্য, কেউকে হারায় দেওয়ার জন্য, এদিক তাকান, কেউকে হারায় দেওয়ার জন্য রব্বুল আলামিন সেখানে কোনো অস্ত্র ব্যবহার না করেও পারে। কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। বদরের যুদ্ধে মুসলমান মাত্র 300 কতজন? 313। এগেনস্টে ফিরাউনের দলের লোক কত? 1000। কত? 1000। মুসলমানদের দলে 313 জন, তরবারি মাত্র 3 খেন, ঘোড়া মাত্র 2টা অথবা 3টা, উট একটা 2টা। 313 জন মানুষ, 3 থেকে 5 খান তরবারি, জোনাদার তরবারিও নাই, অস্ত্রও নাই। আর এদিকে ফিরাউন আসছে, প্রত্যেকের পাছার নিচে তৎকালীন দামি ঘোড়া, যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া ঘোড়া, প্রত্যেকের হাতে সমকালীন সবচাইতে বেশি শক্তিশালী তরবারি, মজবুত লোহার ঢাল, গায়ে লোহার পোশাক। 1000 ঘোড়া, 1000 যাত্রীর জন্য 1000 ঘোড়া, সাথে মালবাহী আনছে 500 উট, এভাবে সবকিছুতে ভরপুর। এই বদরের যুদ্ধে মুসলমান জিতছে না কাফেররা জিতছে? কাফের জিতছে না মুসলমান জিতছে? মাত্র 3 থেকে 5 খান তরবারির কাছে 1000 তরবারি হেরে গেছে। আল্লাহ তাআলা কেউকে জিতানোর জন্য অস্ত্রের মহতাজ না, কি বলা হয়, সমরাস্ত্রের মহতাজ না, অর্থের মহতাজ না, নিরস্ত্রভাবে আল্লাহ তাআলা জিতেই দিতে পারে। এই কিস্সাগুলো বিগত বলতাম, আল্লাহ তাআলা নগদ তা দেখায় দিয়েছে কিনা কথা বলেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার। ক্ষমতার মালিক কে? আল্লাহ। যে বিষয়টা আল্লাহ ইম্পর্টেন্ট আর জরুরি মনে করেছেন, ওই বিষয়টা ওই পরিমাণ আলোচনা করেছে। একটু বোঝেন কথা। নামাজ মুসলমানদের ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কি? এই ভাষা লাগে মনে হয় রোজা নাকি অন্য কিছু? সবাই মিলে একবার কই। সর্বশ্রেষ্ঠ ইবাদত কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে, সাবালেগের পর থেকে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণকাল পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম বলেছেন সবাই। আমি এজন্য একটু বলাই রাখি, কিয়ামতের ময়দানে যাতে যাইয়া আপনারা আমাদের বক্তাদের নামে মামলা দিতে না পারেন। আপনাকে কিয়ামতে ধরা হবে, তুমি কি নামাজের কথা কোনোদিন শোনো নাই? তোমার আমল নামায় নামাজ নাই, পড়ো না, তুমি কি নামাজের কথা কোনোদিন শোনো নাই? আপনি তখন বলবেন, আল্লাহ এ কথাটা জীবনেও শুনি নেই। এই নাসির হুজুরে আনছিলাম আগে, তো গোপালগঞ্জ কই একটু এনতা কতি লজ্জা রে ভয়ের। উনিও আইসে কোন ভয়ে না কোন তালে সে নামাজের কথাটা কই নেই, অস্বীকার করবেন যে নামাজের কথা জীবনেও শুনি নেই। আল্লাহ কয় নাকতিমু আলা আফওয়াহিক, তোর মুখ বন্ধ করে দেবো। অতুকাল্লিমুনা আইদিক, তোর হাতে কথা বলবে। অত শুধু আরজুলুক, তোর পায়ে সাক্ষী দেবে, তোর ঠোঁটে আলাদা করে বলবে, তোর চোখেও বলবে, তোর কানেও বলবে। কানে বলবে আল্লাহ নামাজের কথা আমি শুনেছি, পায়ে বলবে এই নামাজের কথা শুনতে আমি হেঁটে গেছিলাম, হাত বলবে আমি সাথে ছিলাম, চোখ বলবে বলার সময় আমি হুজুরের নিজে চোখে দেখেছি, ঠোঁটে বলবে আমি স্বীকার করেছি। অথচ আপনি বলতে চাইবেন না, আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দেবে। আর এরপরে সব কিছুতে যখন সাক্ষী দেবে, হ্যাঁ এই নামাজের কথা হুজুর বলেছে, আমরা শুনেছি, তখন আবার আপনাকে জবান খুলে দিয়ে বলবে, এ বল তোর অঙ্গ প্রত্যঙ্গে সত্য বলেছে না মিথ্যা বলেছে। তখন আপনি বলবেন আল্লাহ এই অঙ্গ আমার বিপক্ষে, ওদের জন্য এত কিছু করলাম, সেই অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে চলে গেছে, ওরা মিথ্যে কথা কয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়াকুল্লা ইনসানিল আনজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার কাছে দুইজন ফেরেশতা নির্ধারিত ছিল, মোতায়েন করা ছিল। জবান থেকে যে কথাটা বের হয় ওই কথাটাই তারা লেখে, মনের মধ্যে যে কথা কল্পনা হয় ওই কথা তারা লেখে না। মনের ভিতরে যত কল্পনা করেন, যতক্ষণ পর্যন্ত কাজে বাস্তবায়ন না করেন আর জবানে উচ্চারণ না করেন, অতক্ষণ পর্যন্ত ফেরেশতারা লেখে না। এবার মুখ দিয়ে বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে ফেলাইছে। লিখতে লিখতে বিশাল আমলনামা তৈরি হয়ে গেছে। মরণের সময় ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই বড় বস্তা, আমলনামার বস্তা, এইটা রাখবো কোন সিন্ধুকের ভিতরে, কোন আলমারির মধ্যে রাখবো, আয়রন সেফ কোথায়, স্টিলের আলমারি কোথায়, বাক্স কোথায়, কোনটার মধ্যে রাখবো? আল্লাহ পাক বলবেন কোনো বাক্সের মধ্যে রাখা লাগবে না,
যার যার আমল নামা তার তার গলায় ঝুলিয়ে দাও। ওয়াকুল্লা ইনসানিল আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আল্লাহ কয় প্রত্যেকের আমল নামা গলায় ঝুলিয়ে রাখা হবে। আর বের করা হবে কবে? নুকরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতে কিতাবা ইয়ালকাহু মানসুরা, যেদিন সবাই অস্বীকার করবে এ কথা শুনি নাই, ওটা জানি না, নামাজ জানি না, রোজা শুনি নাই, হজ শুনি নাই, দাড়ির কথা শুনি নাই, লীলাকুলুক শুনি নাই, মেসওয়াক শুনি নাই, সত্য সঠিক জায়গায় ভোট দিতে হবে এ কথাগুলো শুনি নাই, এভাবে যখন অস্বীকার করবে নুকরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতে কিতাবা ইয়ালকাহু মানসুরা, ওই দিন এই আমলনামা খুলে তার সামনে দেয়া হবে। আর আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা, আমি তোর সাথে মৌখিক ঝগড়া করব না, তোর আমলনামা তুই পড়ে দেখ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? দূর গোলার ডিম বিশ্বাস হয়। বিশ্বাস হয়? আমলনামা গলায় ঝুলে রাখা হবে, বের করা হবে, যা বলছেন লেখা হয়। অন্তরে ভয় আছে? মনে রাখেন এই কথাটা। নুকরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতে কিতাবা ইয়ালকাহু মানসুরা, পড় ইকরা, পড়। আপনি পড়ে কি বলবেন জানেন? সূরা কাহফের মধ্যে আছে লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কন্না সুবহানাল্লাহ। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে কোন মেহগনি বাগানে বসে বসে গাঁজা খাইছেন তাও ফেরেশতারা ছবি তুলে লিখে দিয়েছে। কোন পার্কে যাইয়া বান্ধবী নিয়ে বসে তসবিহ টেপছেন সব সে ভিডিও করে থুয়ে দিয়েছে। কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবন, ওই কলেজের বাথরুমের পিছনে কিভাবে যে ফেরেশতারা এই সব জায়গা খবর রাখলো, আপনি বলবেন আল্লাহ এই তোমার ফেরেশতারা সবই কি ঠিক লাগছে না? আল্লাহর ডেট তারিখ সহ আছে, দেখছো ওরা সব আছে। তাহলে আমি মুখ দিয়ে স্বীকার করাইলাম মানে আমি মামলার হাত থেকে বাইচা গেলাম। মুসলমানের সবচাইতে বড় ইবাদতের নাম, আবার একবার, আর একটু একবার সবাই বলছেন আমি জিম্মাদারি খালাস। এই নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত বিধায় কোরআন শরীফের ভিতরে আলোচনা হয়েছে বেশি, 82 বার। কতবার? আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত, 82 বার নামাজের আলোচনা, ঠিক না? এই জন্য নামাজ পড়া লাগবে 82 বার। এবার নামাজ প্রত্যেকটা, আমার দিক তাকান, প্রত্যেকটা ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো এদিক তাকান। প্রত্যেক ইবাদতের পরে যদি জাগতিক কিছু লাভ থাকে তাহলে ইবাদতটা করতে মানুষে আগ্রহী হয় বেশি। সব ইবাদতের বেনিফিট যদি আখিরাতের জন্য রাইখে দেয়, দুনিয়ায় তার কোনো লাভালাভি একটু না পায়, তাহলে মানুষ আগ্রহী হয় না। এ তো খালি খালি ঠিক করছেন, দুটো না বুঝল দিলে বুঝবেন কি? যদি মিলাদের শেষে জিলাপি না দেয় ওই মিলাদে মানুষ যায়? দাওয়াত করে বাড়ি নিয়ে আইয়া দোয়া কালাম করায় কলেজে যান, আসসালামু আলাইকুম, খাওয়ানো বেদাত। তাহলে ফিরে বার কে আর দাঁত নিয়ে যাবে ও বাড়ি কেউ? মিলাদের পরে, অনুষ্ঠানের পরে খাবার না থাকলে সেই মিলাদে যায় না। আপনাদের এলাকায় মাহফিলের শেষে খুব একটা খাবার দাবার দেয় না, অন্য অন্য এলাকায় মাহফিলের শেষে সব শ্রোতাকে খাওয়ায়। যদি মাহফিলের শেষে খাবার থাকে তাহলে শেষ বক্তা ওয়াজ যাই করুক না কেন মানুষ ওঠে না, আর মজা লেগে যায় মাটির সাথে। বক্তা খালি বয়ান করতে খুশিতে হলো, আল্লাহ আজকে তাহলে বয়ান খুব জমছে, লোক উঠতেছে না। বক্তা তো জানে না যে কি জন্য উঠতেছে না, শেষে প্যাকেটের জন্য বসে রয়েছে। বয়ানের শেষে যদি তবারক থাকে, বয়ানের শেষ পর্যন্ত লোক থাকে। মিলাদের শেষে যদি তবারক থাকে, কাছে আগের হুজুরদের মিলাদের শেষে টাকা দিত। আমরা ফতোয়া দিছি মিলাদে টাকা দেওয়া জায়েজ নাই। মিলাদে যখন টাকা দেওয়া জায়েজ নাই, শ্রোতারা তো এইগুলোর পরে আমল করার জন্য আগ্রহী। দাড়ির কথা বলি আমল করে না, রোজার কথা বলি আমল করে না, নামাজের কথা বলি আমল করে না, আরো বহুত বেদাত ছাড়তে বলি আমল করে না। কিন্তু যে বিদাত ছেড়ে দিলি নিজেদের লাভ আছে, ওই বিদাত খুব তাড়াতাড়ি ছাড়ে। বোঝে নাই কথা? মিলাদের পরে খাওয়ানো যাবে না, এটা খুব খুশি, তাহলে তো এসে গেলাম। মিলাদের পরে হুজুরের টাকা দেওয়া যাবে না, আরো খুশি, কোনো কোনো মিলাদ দেয়, কারণ পয়সা দেওয়া লাগতেছে না। এইটা মানিয়ে নিয়েছে খুব তাড়াতাড়ি। কত বিদাত ছাড়তে বলছি, ছাড়ে না। একটা বিদাতের কথা অত বেশি বলি না, তারপরে 1-2 বার বলছি, বাস মাশাআল্লাহ সারা বাংলাদেশে আমল শুরু হয়ে গেছে। মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের ছোটবেলায় দেখছেন, ইদানিং নাই। আগে গরু কুরবানি দিলে যেই মোল্লা কুরবানি দিত, মোল্লারে কাল্লাটা দিতেন। কাল্লা বোঝেন তো? মাথা মাথা দেখছেন না? এরকম দেখছেন না? আমার বাড়ির পাশে যারা মুরব্বীরা সেই সমাজের মোল্লা ছিল, এক মোল্লার বাড়ি আমি 22টা কাল্লা দেখছি। আমার আব্বারে কইতাম যে আব্বা আপনি জবাই দিতে পারেন না?
ভাগ্য ভালো সেই সময় ফ্রিজ ছিল না, যদি সে আমলে ফ্রিজ থাকতো তাহলে সেই আমলের কাল্লার সিং আইজও দেখতাম। এত কাল্লা জমা করতো সেই বাড়ি। এখন সেই কাল্লা কোন মোল্লারে দেয়নি, কি কথা বলেন? দেয়। এই বিষয়ে ওয়াজের মধ্যে খুব একটা শোনেন না। আজ থেকে 40 বছর আগে যশোরে হুজুর রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন উলামা ইকরাম একবার বলে দিয়েছে, মোল্লারে কাল্লা দিলি কুরবানি বাতিল হয়ে যায়, কুরবানি সহি হয় না। বাস একবারের কথায় এই কথাটা আমলে নিয়ে আসে, কারণ এই কথাটা আমল করলে কাল্লা বাড়ি থাকে। এই কথার পর আমল করলে কাল্লা বাড়ি থাকে। তো যে বিষয়টা বললে নিজের লাভ আছে সেই বিষয়টা খুব শোনে আর মানে, আর যেটার পর আমল করলে নিজের একটু জাগতিক লস, এই বিষয় মানতে চায় না। এই জন্য আল্লাহ পাকের সিস্টেম এদিক তাকান, প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহ তাআলা জাগতিক একটা লাভ রেখে দিয়েছে, যাতে বান্দার কাছে শুধু পরলৌকিক লাভ যদি ইবাদতের পিছনে বলা হয় তাহলে ইবাদত তত আগ্রহের সাথে করে না। আর একটু উদাহরণ বোঝেন, আজকে রাত্রে 12টা পর্যন্ত মাহফিল করে ছেড়ে দেব, বাসায় যে খেয়ে দিয়ে শুইতে শুইতে 1টা বেজে যাবে, আর 1টার পরে যদি ঘুম এসেই যায় তাহলে একেবারে পাক্কা আল্লাহওয়ালা বুজুর্গ ছাড়া ফজরের আজান কানে যাবে না, ফজরের নামাজ পড়ে উঠে পড়তে খুবই কষ্ট হবে। কথা কোন ঠিক ঠিক না? তো এখন 1টা বাজে শুইলে ফজরে উঠা যায় না, অথচ রমজান মাসে তারাবির নামাজ পড়িয়ে যাইই কেউ শোয় না, যাইয়ে চা খায়, গল্প করে, এটা করে ওটা করে, এসে করতে 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 শেষ সময় 12টা 1টা বাজে যায় শুইতে ঘুমাইতে। সেই রমজান মাসে যারা রোজা রাখে 1টার সময় শুয়ে আবার রাত 3টার সময় উঠে যায়, অথচ এখন 1টায় শুয়ে ফজরে উঠতে পারে না। কারণ কি? ওই সময় 1টায় শুয়ে 3টায় উঠার কারণ হলো 3টায় উঠতে পারলে ভালো ভালো খাওয়া যায়, এই জন্য ওই সময় 3টে মিস হয় না। আর এখন ফজরে চো উঠলি তো কেউ এক গ্লাস পানিও দেয় না, 1 কাপ চাও দেয় না, 1 বিস্কুটও দেয় না। যেহেতু এই সময় শেষ রাত্রি উঠার মধ্যে জাগতিক কোনো লাভ নাই, এই জন্যই যে শুইলে পারে করে শয়তানের মতো না হেতাল যে ঘুমায়, বেলা 9টার সময় উঠে। আর রমজান মাসের শেষ রাত্রি উঠলে খাবার খাওয়া যায়, এই জন্য সেই সময় টাইম মতো ওঠে। আল্লাহ কয়, নাসির এই উদাহরণ দিয়ে বুঝাই দাও যে প্রত্যেক ইবাদতের পিছনে যদি জাগতিক লাভ থাকে তাহলে বান্দা ইবাদত করে, তুমি জাগতিক লাভটা একটু বুঝাই দাও। 1 নম্বরে নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, 82 বার আলোচনায় এসছে। এই নামাজের পিছনে আল্লাহ তাআলা 5টা পুরস্কার রাখছে। দাওয়াত ও তাবলীগের সাথীদের কাছ থেকে শুনেছেন, আমাদের কাছ থেকে শুনেছেন, 4টি পুরস্কার মরার পরে 1টা পুরস্কার দুনিয়ায়। কথা বলেন ঠিক ঠিক না? তো দুনিয়া আমার নগদে সামনে আছে, কাজেই তার পুরস্কারটাও নগদে, সেটা হলো ইউরফা আনহু যিকুল আইশ। ভালো করে বুঝে নেন আমার দিক থেকে। নামাজি মানুষকে আল্লাহ তাআলা অভাবে রাখে না। কোন সুবহানাল্লাহ। নামাজি মানুষের কি হয় না? অভাব হয় না। এই অভাব হয় না একটু তর্জমা বুঝতে হবে, আমার দিক সব কথা শুনতে হবে। অভাব হয় না মানে রিক্সা চালানো আলারে আল্লাহ তাআলা বিমানের পাইলট বানাবে তা না। কিষেন বেচে আলালে আল্লাহ শিল্পপতি বানাই দেবে তা না, বুঝেন? কামলা দিয়ে আলে আল্লাহ তাআলা কোটিপতি বানাবে তা না। আল্লাহ তাআলা সিস্টেম ভাগ করে রাখছে এভাবে, যদি যেই লোকটা ডেলি 500 টাকা ইনকাম করে, ওই লোকটা যদি নিয়মিত নামাজ পড়ে, তার প্রত্যেক দিন 500 টাকা ইনকামের ব্যবস্থা থাকবে, তার 500 টাকা ইনকামের মধ্যে কম হবে না। যেই লোকটা ডেলি 2000 টাকা কামাই করে, লোকটা যদি নামাজ পড়ে তাহলে তার জীবন ভরে 2000 টাকা ইনকামের ব্যবস্থা থাকবে, ওই লোকটার 2000 টাকা মিস হবে না। যদি শিল্পপতি ডেলি 1 কোটি টাকা ইনকাম করে, ওই লোকটা যদি নামাজি হয় তাহলে প্রত্যেকদিন তার 1 কোটি টাকা ইনকামের ব্যবস্থা থাকবে, এইটার মধ্যে কম হবে না। রিজিকের অভাব হবে না, মানে হলো এইটা। ব্যক্তি যেমন তার জন্য আল্লাহ তাআলা নিয়ামত সেভাবে ভাগ করে রাখছে। কতক্ষণ ঠিক না? আরে আমাদের যশোরে তো আছে সব ফল, বাংলাদেশের সবচাইতে ফল ফ্রুটের এলাকা যশোর। এই খেজুর বাগান, খেজুরের মার্কেটে গিয়ে দেখেন সব খেজুর কি এক প্রকার? বিভিন্ন প্রকারের খেজুর আছে না? 200 টাকা দামের খেজুর আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে না নাই? 2000 টাকা দামের খেজুর আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে না নাই? আছে, আছে। প্রত্যেক জিনিসের ভিতরে আল্লাহ তাআলা ছোট বড় পার্থক্য করে রাখছে, মানুষের এরকম পার্থক্য করে রাখছে, রুচিও পার্থক্য করে রাখছে, তৌফিকও পার্থক্য করে রাখছে। 50 টাকা 40 টাকা দামের চাউল আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে না নাই? 300 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও মানুষ আছে। এবার যেই লোকটা 40 টাকা দামের মোটা মোটা চাউল খায়, ওই লোকটারে 300 টাকা দামের ভাত খাওয়াইয়ে কাজ নেওয়া যাবে না। কারণ 300 টাকা দামের চাউল, পাতলা পাতলা চাল, ওর ভাত খাইয়া কুদালে 2 কোপ দিয়ে একবার পেশাব করলে সাপ, ও দুবার মতো কাজ করতে হবে। ওর গাবের আঠির মতো মোটা মোটা চালির ভাত খাতে হবে।
ওর জন্য আল্লাহ সেই চাল রাখছে। এবার যে 300 টাকা দামের চাউল খায়, ওরে 40 টাকা দামের চাউলের ভাত খাইলেও পেট খারাপ হয়ে মরে যাবে। ব্যবস্থা রাখছে কি রাখে নাই? রাখছে না? ঠিক না? আল্লাহ তাআলা সব জায়গায় এরকম পার্থক্য করে রেখেছে। তো দোস্ত, নামাজি ব্যক্তিকে আল্লাহ 5টা পুরস্কার দেয়, তার ভিতরে 1 নম্বর পুরস্কার কি বলেন? রুজির অভাব দূর হয়ে যাবে। বলেন, রুজির অভাব। ও যুবক, চাকরি তোমারে কেউ দিতে পারবে না। শেখ হাসিনারে তাড়াইছি তাই বলে যে এখন সব চাকরি আমরা পেয়ে যাব? আরে যে পরিমাণ বাংলাদেশে চাকরির ভ্যাকান্সি, তার চাইতে বেকারের সংখ্যা কম না বেশি? ইউনূস স্যার সব সবাইকে চাকরি দিতে পারবে? উপদেষ্টারা দিতে পারবে? বিএনপি ক্ষমতায় আসলে কি দল বেদল বৈষম্য দূর করে, বৈষম্য দূরের আন্দোলন তো হয়েছে। বৈষম্য দূরের মানে কি? যে আগে শুধু আমলিগালারা চাকরি পাইতো, অন্য দলালারা পাইতো না। কোটাভিত্তিক মুক্তিযোদ্ধারা পাইতো, অন্যরা পাইতো না। এখন বৈষম্য বিরোধী মানে কি? যে কোন দলের কোনো কি বলা হয়, বৈষম্যতা থাকবে না। দলমত নির্বিশেষে যোগ্যতা যাচাইতে বিএনপি আলাও যেমন পাবে, জামাত আলাও তেমন পাবে, আমলিগ আলাও সেরকম পাবে। কথা বলেন ঠিক ঠিক না? এখন বিএনপি ক্ষমতায় আসলে এই বৈষম্য দূর করে বাংলাদেশের সমস্ত বেকারকে চাকরি দেওয়ার মতো ভ্যাকান্সি খালি। কিন্তু রুজির দরকার আছে না নাই? এই রুজি পাইতে হলে একমাত্র নামাজ। যুবক সিদ্ধান্ত নাও, নামাজের যুবক সিদ্ধান্ত নাও। নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, এর বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিকের অভাব দূর করে দেবে। কোন সুবহানাল্লাহ।